তথ্য প্রমাণের অভাবে নির্মল মাঝিকে নিঃশর্ত মুক্তি দিলেন বিধাননগর এমপি এমএলএ আদালত। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান থাকাকালীন চিকিৎসক নির্মল মাঝির বিরুদ্ধে 409 এবং 434 ধারায় মামলা রুজু করা হয় বিধাননগর এমপি এমএলএ কোর্টে। ফৌজদারি মামলাটি 2018 সালে নির্মল মাঝির বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। রাজনৈতিক প্রভাব এবং তার মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান পদ ব্যবহার করে ব্যক্তিগত উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাবলিক ফান্ড ব্যবহার করার জন্য মামলা করেন চিকিৎসক কুণাল সাহা। সেই মামলার আজ রায়দান ছিল বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালতে। সেই মামলায় পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে প্রাক্তন মেডিকেল কাউন্সিল চেয়ারম্যান নির্মল মাঝিকে মুক্তি দিলেন বিচারক দেবদত্ত রায় শর্মা। অভিযোগকারী ডাক্তার কুণাল সাহা এই রায়দানে খুশি নন বলেই জানিয়েছেন। তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। বিচার পাবেন বলে তিনি আশাবাদী। অন্যদিকে জামিন পাওয়ার পর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্মল মাঝি জানিয়েছেন, এটা উঠেছিল 18 থেকে মামলাটা চলছিল। আজকে কোর্ট কি বলবে? আমি আর বললো সত্যই জয় হয়েছে, সত্যমেব জয়তে। মিথ্যের দ্বারা সত্যকে প্রতিহত করা যায় না। আর আমি প্রায় 45 বছর একজন স্বাস্থ্যকর্মী, বিনা পয়সাটা। এতবার এমএলএ, এতবার এমপিতে দাঁড়িয়েছি 98-এর আগে থেকে, কিন্তু আমার নিজস্ব ফ্ল্যাট নেই। আমি ভাড়া বাড়িতে থাকি, পয়সা দিয়ে মেটাই, আমি গ্যাসের দামও মেটাই, এগুলো পাই, অনেকে পাই। আমি মিটারের, ইলেকট্রিক মিটারের দামও মেটাই। আর আমি কোনোদিনও মেডিকেল কাউন্সিল থেকে একটি নয়া পয়সা নিই। এখন তো অনেকে শুনছি এই গণ্ডগোলের প্রবাহে দেখছি অনেকে 50,000-ও নেয়। আমার তো মাথায় হাত পড়েছে, কী করে নেয়? আমি তো কোনোদিন একটি নয়া পয়সাও নিই। এই মানে আগেই যখন 11 বছর, 21-এর আগে, 20-র আগে ছিলাম। আর তখন অনেক প্রলোভন ছিল, অনেক ছিল, হাতছানি ছিল, সবগুলোকে উপেক্ষা করেছি। একবারে অনেস্টলি, ট্রান্সপারেন্টলি, ডেডিকেটেডলি এবং ফ্রম দ্য কোর অফ মাই হার্টফেল্ট আমার প্রয়াস ছিল একবারে গরিব মানুষ যাতে জাজমেন্ট পায়। গরিব মানুষ, অনেক এমএলএ, এমপি, মিনিস্টার আমাকে অনেক কিছু বলেছে, চাপ দিয়েছে, হ্যাঁ, যে ডাক্তারের পক্ষে বা যারা অন্যায় করছে তাদের পক্ষে, কিন্তু আমি সেখানে কিন্তু মাথা নিচু করি। এবং আজকে অনেক দিন আমি মানসিক যন্ত্রণায় ভুগেছি, কিন্তু আমি আজকে মানে আমাদের হাইয়েস্ট ম্যাজিস্ট্রেট জাজমেন্ট, আমাদের দেশের জুডিশিয়ারি, সেখান থেকে বলে দেওয়া হয়েছে আমি একবারই নির্দোষ। যতগুলো ধারা দেওয়া হয়েছে একটি ধারাতে কিছু পাননি। কোথাও তথ্য প্রমাণের কোনো প্রমাণই নেই, মিথ্যে অভিযোগ। আমি এই বলেছি, আমি সেই বলেছি, এই অভিযোগের ভিত্তিতে হয় আমি আমাকে চেয়ারম্যান মেডিকেল কাউন্সিল হিসেবে পার্টি করা হয়েছে, ব্যক্তি ডক্টর নির্মল মাঝি হিসেবে পার্টি করা হয়নি। সেখানে ন্যায়প্যানেলে আমাদের জাজ প্যানেল রয়েছে, আমাদের কোর্ট প্যানেল রয়েছে, অ্যাডভোকেট প্যানেল রয়েছে। প্যানেল তো দাঁড়াবি, প্যানেল তো সেই জন্যই যে কোর্টে তো একপক্ষের বিচার হয় না। তো সেই ন্যাচারালি সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে যে আমি টাকা নিয়েছি ওখান থেকে, মানে ওখান থেকে, মানে আমি না, মানে কোষাধ্যক্ষ মামলার খরচ। তা সেটা প্রমাণ করা, বললেন যে এটা যতগুলো ধারা দেওয়া হয়েছে একটিও মানে তথ্য প্রমাণের কোনো অবকাশ নেই, এবং সেই জন্য খারিজ মোটামুটি, মানে যা। আমি একটা কথা বলবো, সত্যেরই জয় হয়। মিথ্যের দ্বারা কখনো সত্যকে প্রভাবিত করা যায় না, তাকে প্রলুব্ধও করা যায় না। এবং এটা বলবো, মানে আমি কোর্টের উপরে আস্থা আছে, ভরসা আছে, বিশ্বাস আছে। এবং একই সঙ্গে বলবো যে এই যে সাম্প্রতিক যেটা চলছে তারও একটা নিরসন হোক, এবং সেখানেও জাজমেন্টটা যেন হয়, জাস্টিসটা যেন, আমি যেমন জাস্টিস পেলাম, যেন আমার বোনও জাস্টিস পেলাম। থ্যাংক ইউ।